পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিনস দ্বীপ দিয়ে দেওয়ার শর্তে এই সরকার গঠিত হয়নি, বরং প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন অনুষ্ঠান করাই তাদের লক্ষ্য। তবে কবে নাগাদ নির্বাচন হতে পারে তা নিশ্চিত করতে পারেননি তিনি। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নিজেদের স্বার্থ সংরক্ষণ করার ঘোষণা দেন সাবেক এই পররাষ্ট্র সচিব। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিটের নীরবতা পালন দিয়ে শুরু হয় পররাষ্ট্র উপদেষ্টার প্রথম সংবাদ সম্মেলন। এরপর আন্দোলন এবং নতুন সরকার গঠনের প্রেক্ষাপট নিয়ে সূচনা বক্তব্য দেন সাবেক এই ক্যারিয়ার ডিপ্লোম্যাট। আমি শুধু এটুকু বলতে পারি যে আমি এরকম কোনো অঙ্গীকার করিনি। আর আমার খুব সন্দেহ যে রাস্তার ছাত্ররা এই অঙ্গীকার করেছে গিয়ে আমেরিকার কাছে। প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঠিক কতদিনে নির্বাচন দেয়া সম্ভব হবে জানা নেই তাদের, তবে সবার আগে পরিস্থিতি স্থিতিশীল করাই লক্ষ্য। রিফর্মগুলি করে যেটুকু করা সম্ভব সেটা করে আসলে সরকারের লক্ষ্য হচ্ছে কিন্তু চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে কোনো সন্দেহের কোনো সুযোগ নেই। আমরা এখনই বলতে পারছি না যে ঠিক কতদিন লাগবে। এটা নিয়ে আপাতত না হয় আমরা স্পেকুলেট না করি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা কিংবা দেশটির সাথে সম্পর্কের গতি প্রকৃতি নিয়েও কথা বলেন উপদেষ্টা। আমি মনে করি যে আসলে দুই সরকারের মধ্যে তো আসলে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এটা আমরা জানি সেটা, এবং আমি আমার লেখায় কথায় বিভিন্ন সময় বলেছি, অনেকেই বলেছেন সেটা। তবে এখানে একটা বার্তা যেটা ছিল, ঠিক মানুষের মাঝে কতটুকু যে সোনালী অধ্যায় চলছিল মানুষের মনে সম্পর্কের ব্যাপারে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজে আমরা চেষ্টা করবো যে আসলে সম্পর্কটা শুধু দুটো দেশের মধ্যে না, দেশের সরকারের মধ্যে না, দুটো দেশের সার্বিক যে অস্তিত্ব, তার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু। আমরা এটাই চাই। আমরা চাইবো যে ভারত আমাদেরকে সেটাতে সহায়তা করুক। আরব আমিরাতে প্রতিবাদ সমাবেশ করে জেলে যাওয়া প্রবাসীদের মুক্ত করার জন্য প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন বলেও জানান তিনি। বলেন, সবার সাথে সুষম সম্পর্ক তৈরি করতে চায় এই সরকার। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।